এখন এই যে মহিলায় শুনছি খালাইটাইলের মধ্যে বিশুরাইয়া খাওয়াইছেন ইমরানডে, খাবারের কারণে নিজ আপন স্বামীদের যেন হত্যা করলা। বর্তমানে বেহাল অবস্থা, মানুষে মারতে বই করে না, বুঝা যায় সাপ মারে বলার হজা। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মাঝে মধ্যে মানুষরে মারা ওর মারডা বুঝা যায় সাপ মারডাই। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমাদের ভারতবর্ষেও আছে কিছু কিছু মানুষ আসল রূপে মানুষ, কিন্তু এরা অমানুষ। খবর নিয়ে দেখবা এর মধ্যে জেলার কোনো জ্ঞান নাই, ওদের মধ্যে কোনো মানবতা নাই। মানুষের দরিয়া লোহার অস্ত্র দিয়ে খালি বাড়িয়াইতে আসল, মানুষের দরিয়া মাড্ডা, মানুষের দরিয়া মহিলাদের দরিয়া নির্যাতন চালাইতাম, মহিলাদের জীবন বরবাদ করডা। মাঝে মধ্যে মহিলা পাওয়া যায় অনেক জায়গায় লাশ অবস্থায়, এটা মহিলা করে খেয়ে মারছে, কোনো তালাশ করি পাওয়া যায় না। আমাদের ভারতের সংবিধান আইন আছে, কিন্তু আইনের মধ্যে বিচারটা তাড়াতাড়ি হয় না, গতিকে কঠোরভাবে বিচার হয় না। যার কারণে আজকে ভারতের মধ্যে মহিলা নির্যাতিতা, ভারতের মধ্যে অনেক মানুষ সকল দুঃখ পাইতরা, কষ্ট পাইতরা, মানুষের বিভিন্ন রকমে হত্যা করা হয়। যদি কঠোরভাবে যদি বিচারটা হইতো, শাস্তি হইতো, তাহলে এইগুলা মারামারি টেলাটেলি হানাহানি বন্ধ হয়ে গেল, বন্ধ হইল পঞ্চায়েত। গতদিন দেখি সোশ্যাল মিডিয়া পর সিজুরে পর কোনখানে ইমরানডে মানলে হেউটিয়া পর প্রমাণ হয়ে গেছে, কি শব্দ হয়েছে হে বুঝে কৌটো প্রমাণ হইতো না, আইন বাঁচি যাইনি। আর আমরা দেশের কানুন আইন আছে, ও প্রমাণ নাই, আর ও বিচার করতে করতে যায়নি 7 বছর। কৌটোর বিচার হইতে হইতে 7 বছর শূন্য হয়ে যায়, বাতিতে আসামি এমনি বাড়িয়ে যায়। লগে লগে চার্জশিট যাইতো, লগে লগে সাক্ষী টানিয়া 6 মাসের বছরের ভিতরে বিচার করা যায় না, পঞ্চায়েত বিচার করা যায়। আমরা চার্জশিট যাইব 1 বছর বাদে, এর বাদে চার্জশিটকে পড়িয়া রইব, গভর্নমেন্টকে লিখব তুলব, আর 6 মাস বাদে ও আপনার চার্জ করবো, চার্জ করিয়ে আর 3 মাসের লম্বা ডেট, এর ভিতরে কোনো লাইন আফুসি ফুস হয়নি, আপনার পয়সা উষা মিলেনি। ওলা বেহাল অবস্থা আমরা আদালত। আমার কিছু জানা মতো ওলা কিছু জিনিসটা বুঝছি, ডিল করলাম, কিছু কিছু সময় শোনা যায় ওলা হয়, যার কারণে দুঃখ লাগছে। আমার খুব আক্ষেপ লাগছে। আপনারা দেখছেন না নিউজের বাগার যে ঘটনা, কত বড় একটা মারাত্মক ঘটনা। আমার জীবনের মধ্যে এটা আশঙ্কা প্রথম লাগছে আমার। কারণ মানুষের হারাম খাইয়া মানুষ বরবাদ হয়ে গেছে, মানুষের দিল মরে গেছে গিয়া। অতএব মানুষ বেফাসা কাজের মধ্যে পড়িয়া মানুষ বরবাদ হয়ে গেছে গিয়া, মানুষের দিল বাসা হয়ে গেছে গিয়া। দেবকা বিবাহ করে, একজন পুরুষের কোন কারণে বিবাহ করে বলে আমি বিবাহ করছি, ও কারণে নবীর একটা সুন্নত পালন করলাম, আমার জীবন সাথী বানাইলাম, দৈনন্দিন জীবন আমি খাটাইয়া যাইব, জীবনের সন্তান আদি 1-2 জন 4 জন পাইব, সন্তান বড় হইবা, মরণের আগে বৃদ্ধই যাইব, সন্তানে আমারে চাইবা, মরণের পরে সন্তানে আমারে কি করবা, আমার লাগি জিয়ারত করবা, দোয়া করবা। এই আশা উমেদ নিয়ে পুরুষে বিবাহ করে, মহিলাদের এইভাবে বিবাহ হইয়া থাকে। একজন পুরুষের স্বামী বলিয়া গ্রহণ করিয়া মেয়েটা দৈনন্দিন জীবনটা সুন্দর করে চালাইয়া যাইত। তখন পুরুষের মধ্যে বই হয়ে গেছে গিয়া কিছু কিছু পুরুষরা। এখন এই যে মহিলায় শুনছি খালাইটাইলের মধ্যে বিশুরাইয়া খাওয়াইছেন ইমরানডে, খাবারের কারণে নিজ আপন স্বামীদের যেন হত্যা করলা। দুনিয়ার জমিনে হয়তো বাঁচি যাইতা পারো, কিয়ামতের দিন সে ছুটিয়া যাইতে পারতা নাই। একটা স্বামীর লাগি মহা বড় অপরাধ করছে। স্বামী মাতার ছায়া, মহিলাদের সবথেকে বেশি দুর্গতি কষ্ট হয় কোনো মহিলার যদি স্বামী মরে যায়, আর পুরুষের সবথেকে বেশি বড় কষ্ট হয় বৃদ্ধ বয়সে যদি স্ত্রী আগে যদি মরে যায়। বিবাহ হওয়ার পরে যদি কোনো মহিলার যদি স্বামী যদি মারা যায়, সন্তানের 2 জন আসন 3 জন আসন, 1 জন বালা আসন, এই মহিলার জিন্দগি বড় কষ্টে যায়। আর স্বামী বিবাহ করার পরে বৃদ্ধ বয়সে স্ত্রী মারা গেলে আর বিবাহের মধ্যে স্বামী যায় না। স্ত্রী মারা গেলে স্বামীর বড় কষ্ট হয় মরণের আগ পর্যন্ত।
স্বামীর খেদমতর লাগিয়া স্ত্রী মারা গেলে বড় জীবনটা বড় কষ্টে যায়। এর লাগি স্বামী স্ত্রীর হায়াতর লাগিও দোয়া করতা, স্ত্রী স্বামীর হায়াতর লাগি দোয়া করতা। পরে নিষ্ঠুর মহিলা হল কিছু জায়গায় জায়গায় শোনা যায় স্বামীর এইভাবে কি করতা, হত্যা করতা, যার কারণে শুনিয়া বড় দুঃখ লাগে অনেক জায়গায়। এই ধরনের মহিলাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, নতুবা আমাদের দেশের মধ্যে এইভাবে আরো অসংখ্য ঘটনা ঘটিব। ঘটবন জানা করছেন, হ্যাঁ, যার কারণে কোন জিনিসের দ্বারা সে একজন মারাত্মকভাবে দোষী, সে দোষী মানুষ, ও মানুষ সে একজন আরেক বিবাহিতা মহিলার লাইফ নষ্ট করে, আরেকজন বিবাহিতা পুরুষে হত্যা পর্যন্ত করাইল। একজন ড্রাইভার মানুষে যে একটা পরিবারকে ধ্বংস করলো, নষ্ট করলো, দুনিয়ার জমিনে কর বলে প্রমাণ হয়ে গেছে। দুনিয়ার বাইরে হয়তো তুমি কোন রকমে বাঁচি যাইবা, কিন্তু হাজারো মানুষের সাক্ষী দিতরা কিয়ামতের দিন তোরা একদিন খাইবাই, তুমি কখনো ছুটিয়া যাওয়া সম্ভব নাই। আল্লাহ কোরআন কইছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় যদি কোনো মানুষকে হত্যা করে, এই মানুষের ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর তার কোনো রাস্তা নাই। মানুষ হত্যাকারী জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই, এই বিলকুল জাহান্নামী। হিটইল গিয়া আল্লাহর কুদরতের কাছে কিয়ামতের যদি আল্লাহর দয়া করে, এটা দুসরা ব্যাপার। তবে কোরআনের আদেশ অনুযায়ী যে কোনো মাফ নাই, মানুষকে হত্যা করলে জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই, বিলকুল জাহান্নামী। নিজের স্ত্রী হোক বা স্বামী হোক বা অন্য একজন হোক বা কোনো মানুষের এইভাবে যদি কোনো জিনিস দিয়ে হত্যা করায়, যে করানেওয়ালা এই লোক পুরা গুনার বাগি। যার কারণে আজকে বেহাল অবস্থা, দেশে মানুষকে হত্যা করা, হানাহানি, মানুষ মহিলাদের উপর নির্যাতন। কোন কারণে? মানুষ হারাম পথে মানুষ বেশি অগ্রসর, মানুষের দিল পাষাণ হয়ে গেছে, দিল মানুষের ফাত্ত হয়ে গেছে। আয় আল্লাহ, বিভিন্ন জায়গায় দেখা যায় সোশ্যাল মিডিয়ার মানুষের নির্মমভাবে হত্যা করতে। আল্লাহ, যারা মানুষ এই ধরনের অশান্তি সৃষ্টি করেন, আল্লাহ এখানে আপনি হেদায়েত নসিব করিও। আল্লাহ, বহুত বড় দুঃখজনক ঘটনা। আল্লাহ, ইমরান ভাইয়ের কবরের মধ্যে রহমতের জড়ি বরসাবি। হে আল্লাহ, মানুষ কি পর্যায়ে গিয়ে পৌঁছিছেন দেখতে বড় ভয় লাগে, ডর লাগে। ভাই আল্লাহ, গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশের একটা ঘটনা। সম্পদ দাবিয়া খাইবার লাগি বাইয়ে নিতে মিলিয়া পায় সব কুলিয়া আনিলে। ইয়া আল্লাহ, আমার রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ঠিক পাঙ্গের। আল্লাহ, যারা এইভাবে মানুষের উপর অত্যাচার চালায়, আল্লাহ ইতা মানুষের আপনি হেদায়েত নসিব করো। ইয়া আল্লাহ, বাড়ি ঘরের মধ্যে শান্তি দান করো। আয় আল্লাহ, ওয়া রহমান রাহিমিন, আল্লাহ লক্ষ্য আমদার বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইল খবর মাফ করিয়া দে। আল্লাহ, ওয়া রহমান রাহিমিন, আল্লাহ যে বাড়ি খাওয়া পিয়া করলাম, এই বাড়ি ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত খুশুসিয়ত নজুল করো। ইয়া আল্লাহ, অনেক মানুষ আমাদের দোয়া আলোচনা করে, আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশারে আপনি পুরা করিয়া দেও। ইয়া আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।